জারবেরা ফুলটা লাভজনক বেশি, মানে জারবেরা যদি আপনার করা যায় কিন্তু আপনার টাকা খরচ করতে হয় প্রচুর। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন চারিধারে কতগুলো গাদার বাগান। তো চারি সাইডে শুধু গাদা আর গাদা, খয়েরি হলুদ সবকিছু একসাথে। এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের হলুদ গাদাগুলা, আর এই পাশেই দেখতে পাচ্ছেন আবার সেই সাথে খয়েরি গাদা, যদিও এগুলা পিওর খয়েরি না। সেই সাথে পাশেই কিন্তু আবার আমাদের গোলাপের বাগানও আছে, ওটাও আজকে আপনাদের দেখাবো। চলুন সামনে আগাতে থাকি আমরা। শুরুতেই আগে চলুন আপনাদের এই জায়গার লোকেশনটা দিয়ে দিই। এই জায়গাটা আমাদের রাজশাহী জেলার দারুসাতে অবস্থিত। এটা রাজশাহীর আমচত্বর থেকে আসতে মোটরসাইকেলে খুব জোর আপনাদের 30 মিনিটের মতো সময় লাগতে পারে। যেহেতু এটা মেন রোডের পাশে অবস্থিত, তাই আপনারা চাইলেও অন্য যে কোনো কাটা গাড়িতেও আসতে পারবেন। ফুল লোকেশন লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই সাথে ফেসবুক থেকে দেখলে কমেন্টেও পেয়ে যাবেন। মেন রাস্তা থেকে এই পাশ দিয়ে নেমে গেলেই কিছুটা সামনে গেলে আমরা আমাদের গোলাপ বাগানটি পেয়ে যাব। তো যাওয়ার আগে আমরা এখানে গ্রামের একটা ফিল পেলাম, সেই সাথে এই দিকে রয়েছে অনেক সরিষা। তো সরিষা দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে। এই সরিষার ফুলগুলা একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে এখন। আমাদের গুগল ম্যাপে সমস্যা হওয়ার কারণে আমাদের একটু ঘোরাঘুরি করা লাগছিল এই লোকেশনটা খুঁজে পেতে, কিন্তু আপনাদের যদি গুগল ম্যাপ ঠিক থাকে আর ওখান থেকে ডিরেকশন চালু করে আসে তাহলে আপনাদের সমস্যা হওয়ার কথা না। ফাইনালি চলে আসছি আমাদের গোলাপ বাগানে। তো গোলাপ বাগানে বহুত খোঁজাখুঁজি করার পরে আমরা পাইছি গোলাপ বাগান। দড়ি খুশি গেছে গাইস। তো এটা হচ্ছে জনি গোলাপ ফুল বাগান। এই জায়গাটা হচ্ছে একটা প্রজেক্ট টাইপের আর কি জায়গা, যেখানে গোলাপ সহ গাঁদা, রজনীগন্ধা ও বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়। যদিও এখন শুধু গাঁদা আর গোলাপটাই রয়েছে এইখানটাতে। দর্শনার্থীদের জন্য এই জায়গাটা সম্পূর্ণ ফ্রি, আপনারা চাইলেই এসে ঘুরে যেতে পারেন। কিন্তু সেইখানে একটা শর্ত হচ্ছে যে এইখানে কোনো গাছের ফুল ছেঁড়া যাবে না। যদি ফুল ছিঁড়েন সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে জরিমানা নিবে, কিন্তু আপনারা চাইলেই এইখান থেকে তাদের ফুলগুলো কিনে নিতে পারেন। এইখানে 2টা বাগান আছে, আপনারা চাইলেই যে কোনো একটা থেকে আপনাদের পছন্দের ফুল এইখান থেকে নিতে পারেন। গাঁদা ফুলটা গাছে ধরে থাকলে যেমন সুন্দর লাগে, গোলাপ ফুলটা সেই রকম গাছে কিন্তু বোঝা যায় না, পাতার সঙ্গে মিশে থাকে, বোঝাই যায় না ওখানে গোলাপ আছে কিনা। সেই কারণে আপনারা দেখবেন যে গাঁদার বাগানটা খুব সুন্দর লাগলেও গোলাপ ফুলগুলো এখানে বোঝাই যাচ্ছে না। এইখানকার বাগানগুলো কিন্তু অনেক পুরনো, প্রায় 8-10 বছরের পুরনো। যদিও এখানে অনেক মালিক পক্ষের লোকজন উঠা বসা করে, পাশেই ঘোরাঘুরি করে, তারপরও দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে আসে, এসে ফুল ছিঁড়ে নষ্ট করে। তো এদের ধরতে পারলে হয়তো শাস্তির আওতায় নিয়ে আসতো। আমি এইখানে এই বাগানের মালিকের সাথেও কথা বললাম, তাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে তার এই বাগানের জার্নিটা শুরু হয়। আমি ভিডিও করে বেড়াই রাজশাহীর অনেক জায়গাতে, পেজের নাম হচ্ছে রাজশাহীর নাহিদ। এই জায়গাটা আমি ফেসবুকে দেখলাম, আপনার এই জায়গাতে অনেকজন আসছিল, ভিডিও টিডিও করছে। তো আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে মানে এটা শুরু হয়েছিল কিভাবে, মানে শুরু করছিলেন কিভাবে? এটা আপনার ওই পাঞ্জের বাগান আগে ওই প্রথমে শুরু করেছি, ওর দেখা দেখি আপনার আমি শুরু করেছি। মানে ওই আরেকজন আমার ফুয়াতো ভাইয়ের কাছে, ও পরম মানে ফুয়াতো ভাইকেই দিয়েছে কি তুই ঘুরে বেড়াচ্ছিস, তুই মানে এটা চালু কর, এইভাবে চালু কর, তাহলে দেখা যায় ভালো লাভবান হবে। আপনার দেখা যায় প্রথমে ভালোই স্ট্রাকচার ভালোই মানে হয়েছে, তারপর দেখা দেখে আমি শুরু করলাম মানে এই ব্যবসা। প্রায় আমাদের ব্যবসা 8 বছর, 10 বছর অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন রাজশাহীর অধিকাংশ জায়গাতে হয়তো আপনাদের কাছ থেকে ফুল টুল যায় নাকি? আমাদের এখনো আছে, বা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে 3-4 কিলো আছে ফুলের বাগান। এখান থেকে মানে এখানে বাগান আমাদের জানা আমাদের রাজশাহীর 5-6টা বাগান আছে। আচ্ছা, কিন্তু আমাদেরটা এখানে মানে জনপ্রিয়তা মানে বড় এক জায়গা, মানে রাস্তাটাও একটু সলিড, তো আসা যাওয়ার একটু সুবিধা। সলিড না, আপনার দেখা যাচ্ছে কি আমাদেরটা মানে জিনিসটা দেখা যাচ্ছে আমাদের বাগানটা আগে থেকে বড়, তো মানে দেখা জারবেরা ছিল, রজনী ছিল, মানে এর লেগে যার জায়গাটা প্রভাব হয়েছে। আর অন্য জায়গাটা দেখা যাচ্ছে আপনার অল্প বাগান, মানে ছোট জায়গা, এর লেগে আপনার ওদের জায়গাটা অত প্রভাব মানে পড়েনি।
আর আমাদের আগে ছিল আরো মানে যারা বেড়া ছিল বিভিন্ন রকম ফুল ছিল, পর্যটন বেশি আসতো। মানে আস্তে আস্তে মানে পর্যটন কমে গেছে। আবার একটা আমাদের ব্যবসার সমস্যা হচ্ছে দোকানে মানে আমাদের লাগবে যেমন কাঁচামালের একটি আড়ত থাকে না, এরকম আমাদের আড়ত হলে কেন ভালো এই ব্যবসার জন্য। ছেলে বলছে আমাদের দেখা যাচ্ছে কি একজন গোলাপ আমাদের কাছ থেকে লিছে, একজন দুজন লিছে, তাই যে বদমাশারি করছে কি ওই টাকা মানে বাকি দিয়ে মাল লিছে, দেখা যাচ্ছে টাকা দিচ্ছে না আর। কিন্তু এখন আপনার 3 মাস ব্যবসাটা আমাদের ভালো হয়। এখন অনেক ফুল টুল মানে লাগে, সবাই ফুল ইউজ করে, মেয়েরা টেরা আপনার জয়, তারপর অনুষ্ঠান হয় বেশি। আর আরেকটা কি আপনাদের শীতে ফুলটা চাহিদা বেশি লাগে করে, আপনার শীতে ফুলটা কম ধরে, মানে ফুলটা কম ফুটে। মানে যেমন আপনার গরমে 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে 15,000 2,000 ফুল কাটা যাবে, কিন্তু আপনার এখন দেখা যাচ্ছে প্রতিদিন ফুল কাটতে হলে একদিন পর তা আবার 200 পিস করলে ফুলটা আপনার দামটা বেশি হয়। আর শীতে আপনার ফুলটা ইউজ করে বেশি। মানে এখন এই যে কলি দেখছি অনেক, তো এই কলিগুলা কবে নাগাদ ফুটে যাবে একবারে? এক কলি আপনার দেখা যাচ্ছে প্রতিদিনই আপনার ফুটে, প্রতিদিন মানে সবগুলো একসাথে না না ফুটবে এরকম না 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 ওই কি বলে দেখা যাচ্ছে প্রতিদিনই আচ্ছা এভাবে হয় আপনার। মানে একটু দর্শকদের ধারণা দেওয়া যাবে যে কি টাইপের লাভটা হয় নাকি? লাভ নাহলে তো আপনার হ্যাঁ এই মানে 8 বছর থেকে ব্যবসা করছি, লাভ তো আছে। দেখা যাচ্ছে আমি বলবো অন্য অন্য আবাদের চেয়ে আমাদের আবারটা হলো কাঁচা পয়সা। এখন দেখা যাচ্ছে আপনি আসেন ভাই আমি 50 টাকা অথবা 100 টাকা গোলাপ নেবো, যেমন সকালে ভাই একজন যেমন 110 টা তাকে 4 টাকা 60 টাকা পিছলিয়েছে আপনার, তাহলে কত হয়েছে দাম? সকালে দেখা যাচ্ছে ইনকাম হয়ে গেছে না। তাহলে এরকম ধরেন দেখা যাচ্ছে আমি বাজার পাঠাইনি, তারপর ফুল হত্যক ধরেন পাঠাইনি, কালকে পাঠাবো ধরেন। এখন দেখা যাচ্ছে যে বিকালে আপনার মানুষজন আসছে প্রদর্শনী সবাই, এখন দেখা যাচ্ছে কেউ 2টা লেছে, কেউ 3টে লেছে, কেউ 10টা লেছে, 10 টাকা পিস বেচছি। মানে 10 টাকা পিস বেচলেও তো ওদিকে আবার আমরা যদি সাহেব বাজারের কথা চিন্তা করি, সেই জায়গাতে দেখা যায় যে একটা গোলাপ ফুল এই 14 ফেব্রুয়ারি বা অন্য ইভেন্টের সময় দেখা যায় যে 50 টাকা করে লাগে। আমরাও তখন ফুলটা দামটা পায় আমাদের পাওয়া যায় 14 ফেব্রুয়ারি, ওটা সবাই পায়, মেলা পায়। মানে দেখা যাচ্ছে আমাদের পার পিস কত দেখা যাচ্ছে 15 টাকা 16 টাকা 17 টাকা 18 টাকা এরকম দাম যায়, বেশি হয় না। তারপর আগের চেয়ে আপনার ফুলটা কমে গেছে। আপনার আমেরিকার আমলে ফুলের আপনার বেশি চলতো, মানে সেটা হ্যান ত্যান সাথে ফুলটা একটু কমেছে দাম, মানে গোলাপের দাম কমেনি কিন্তু আপনার যে গেঁদার দামটা কম। তারপর এখন এবার আবার কিন্তু রজনীগন্ধার দামটা বেশি। মানে আপনার আমেরিকার আমলে কিন্তু অনেকজন বাগান ভাঙে ফেলেছে, ফুল আর কেউ লিবে না, এলে মানে আপনার বেশিরভাগ রজনীর দামটা বেশি হবে। রজনী লাভজনক, রজনী কিন্তু আপনার লাগে না আমাদের এখানে। রজনী না, রজনী ছিল আপনার 1 বছর থেকে, আর একবার ছিল কিন্তু এবার আপনার ভাঙে ফেলেছে। লাভ আছে, জিনিসের লস নাই, কিন্তু আপনার সব রকম যদি ফুল করা যায় তাহলে কেন আপনার আরো লাভ। ফুল করে যদি আপনার সুন্দর করে যদি মানে সব ফুল মানে রাখেন মানুষ এমনি আসবে। আর আপনার কিছু ধরেন একটা মানে খাওয়ার জায়গা মানে থাকার জায়গা, যেমন বসার জায়গা যদি এরকম করা যায়, তা আমার জানা মতো বাজারের চেয়ে এখানে আপনার দেখা যায় পাটের পয়সা হয়ে যাবে। আমার ধারণা, কিন্তু খরচ করতে হবে না। আগে কি হয়েছে, সুন্দর জায়গা থাকলেও মানুষের কাছে পৌঁছায়নি। না কিন্তু যেমন এই যে আমি এইখানে তো দারুর সাথে অনেকবার আসছি, কিন্তু আমি তো জানতাম না যে এখানে আছে। ফেসবুকে একবার দেখলাম বা ইউটিউবে দেখলাম, তখন মনে হলো এই জায়গা তো চিনি, যাই ঘুরে আসি এভাবে আসলাম। তো এখন এই প্রচার গুলো আপনার বেশি হচ্ছে। আমাদের প্রচার আছে কিন্তু আপনার ফুল দিতে পারি না আমরা, ওই তো বলছি কি আপনার সব মিলে ফুল দিতে পারি না। মানুষ এখনো আপনার আগে কিন্তু বাগানের চেহারা ফুল অনেক ধরতো, ভালো লাগতো দেখে, কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে কি বাগানও আপনার শেষ হয়েছে আস্তে আস্তে। আমরাও ধরেন মানে অলসতা, ওই যে বাজারে আপনার ফুল ঠিক মতো টাকা দিচ্ছে না, ওর লেগে আমরাও ধরেন মানে এমনিতে আসছে যেটা আসছে ওটা আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। কিভাবে একটা গোলাপ কাটা হয় এবং প্রসেস করা হয় সেটাও দেখলাম আমরা এখানে। আর দারুসার এই গোলাপ বাগানের পাশেই আছে আবার জোড়া শিব মন্দির দারুসার, যদিও এগুলো এখন পরিত্যক্ত হয়ে গেছে। গাইজ আমরা এখন যাচ্ছি এই মঠ বাড়িতে, দেখতে পাচ্ছেন, আমাদের সাথে সাথে অনুসরণ করুন। এইখানে মানে শুধুমাত্র মাটি দিয়ে কত সুন্দর কারুকার্যের মাধ্যমে এই বড় বড় বিল্ডিং গুলা তৈরি করা হয়েছে। এখানে না আছে কোনো সিমেন্ট, না আছে কোনো আঠালো পদার্থ, এই মাটি দিয়েই শুধু তৈরি করা হয়েছে। মাটি দিয়ে তৈরি করার পরে হয়তো এগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলে এগুলা দৃঢ়তা বাড়ানো হয়েছে। দেখতেই পাচ্ছেন কিছুটা জায়গা দেখতে পাচ্ছেন যে ক্ষয়ে গেছে, কিন্তু এই জায়গাগুলা এখনো অক্ষত আছে। আর
আর কপোতিদের ভিড়ে ভেতরে আমার দেখাও হয়নি যে কি অবস্থা। যাই হোক, এই জায়গাটাতে যেহেতু দেখতেই পাচ্ছেন যে ভবনগুলোর কি অবস্থা, তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছিলাম যে এগুলা পরিত্যক্ত, এইখানে আর মনে হয় না পুজো টুজো হয় এদের। শুরুতেই যেমনটা বলছিলাম আপনাদের যে আমাদের একটু ম্যাপের সমস্যা হওয়ার কারণে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, ঘোরাঘুরিগুলো আমাদের ভালোই হয়েছিল। আমরা অনেক জায়গা দেখলাম এই দারুসার অনেক জায়গাতেই দেখলাম যে গাঁদা ফুলের নার্সারি আছে, সেই সাথে গোলাপ ফুলেরও একটা নার্সারি দেখলাম আমরা। যাই হোক, আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটা, যেটা লিংক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই এই জায়গাটাতে চলে আসতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম ভিডিও করতে আসলাম, আসে দেখতে পাচ্ছেন 2টা গিফট পেয়েছি। ফার্স্ট টাইম এটা গিফট দিল গাইস। 4 বছরের ইউটিউবার ক্যারিয়ারে এই ফার্স্ট গিফট, খুবই খুশি।